যে ব্যক্তিকে দেখতে পাচ্ছি এর নাম হচ্ছে জাকির হোসেন। আসলে জাকির হোসেনের জীবনে ঘটে যাচ্ছে বহু ঘটনা। আচ্ছা, এমন কাঠি সদর হাসপাতালে চলুন জাকির হোসেনের মুখ থেকেই শুনি বিস্তারিত। আসলে গতকাল কি হয়েছিল জালকাঠির আগরবাড়িতে জাকির হোসেনের সাথে সেই জাকির ভাই, আসলে আপনার সাথে গতকালকে কি হয়েছিল এবং আপনার নাম বাড়ি সহ যদি একটু বিস্তারিত বলতেন। আমি গতকাল খুলনা থেকে আমার নতুন শ্বশুরবাড়ি আসছি। নতুন শ্বশুরবাড়ি বলতে আমরা কি বুঝি? আগের পুরনো শ্বশুরবাড়ি ছেড়ে বউ আমার তার মানে আপনার বিবাহ দুটো? হ্যাঁ, বিবাহ দুটো আগের বউ আচ্ছা, নাই, আচ্ছা। সে আমার ডিভোর্স দিয়েছে। আচ্ছা, বর্তমান যে আমার শ্বশুরবাড়ি সেখানে আমি এই প্রথম বেড়াতে গেছি। জি বেড়াতে গেছি বলেন। আমি নতুন শ্বশুরবাড়ি বেড়াতে আসছি আমার বউ নিয়ে। আমি ভাত খাই, আমি রাস্তায় চা খাওয়ার জন্য আগরবাড়ি আসছি। আগরবাড়ি এসে আমি এক চার দোকানে বলতেছি যে ভাই আমাকে একটা চা দেন। তখন সে চা দেওয়ার আগেই আমার আগের যে মামা শ্বশুর আছে সে আমাকে কলার ধরে ডাকাইত ডাকাইত করে দুদিনই আমারে শেষ আমার সে ওরে মা সারা। এই ঘটনাটা গতকালকে কখন? গতকালকে 5টার দিকে, বিকেল 5টার দিকে। বিকেল 5টার দিকে। তা আসলে আপনার আগের ওয়াইফের সাথে আপনার সম্পর্কটা নেই, এর কারণটা কি? কারণটা নেই, আমি 3 বছর আগে আমার পাটা পঙ্গু হয়ে গেছে। কিভাবে আপনার পাটা পঙ্গু হলো? মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করেছি। আচ্ছা, মোটরসাইকেল কি আপনি রেন্টে কারে চালাতেন না নিজের আমার নিজের মোটরসাইকেল? ব্যক্তিগত। আচ্ছা আচ্ছা, তারপরে? আমার স্ত্রী বলছে যে আমার বোনের বাচ্চা হবে, আমি বাপের বাড়ি যাচ্ছি। জি। আমি তাকে বোনের বাড়ি পাঠিয়ে দিলাম। যার পরে আমি অ্যাক্সিডেন্টটা করছি, করার পরে হাসপাতাল ভর্তি হয়েছি। আমার বউরের স্ত্রীকে ফোন করেছি যে আমি অ্যাক্সিডেন্ট করেছি, তুমি আসো। আমার স্ত্রী 2.5 বছরের ভিতরে আমার সাথে কোনো যোগাযোগ করিনি। এই দুইটা বাচ্চা কাচ্চা আপনার এই বাচ্চা দুটো হচ্ছে, তোমার নাম কি বাবা? জিসান। তোমার বাবার নাম কি? জাকির হোসেন। তোমার আম্মুর নাম? ফাতেমা আক্তার বিথি। তোমার নাম কি আম্মু? জি, আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এই বাচ্চা দুজন হচ্ছে আপনার আগের স্ত্রী। তো এরপরে আপনি নতুন বিবাহ করেন কতদিন আগে? 3 মাস হয়েছে আমার। 3 মাস আগে। তো আপনি যখন অ্যাক্সিডেন্ট করেন ঠিক তখন আপনার স্ত্রীকে ফোনে কি বলেছিলেন? তখন আমার স্ত্রীকে বলছি যে আমি তো অ্যাক্সিডেন্ট করেছি, তুমি আসো। সে এইটুক শুনে তার সাথে আমি 2.5 বছরের ভিতরে যোগাযোগ করতে পারিনি। আচ্ছা আচ্ছা। আর এই দুটো বাচ্চা কাছে ওর কাছে ছিল। 1 মাস পরে বাচ্চা দুটো পাঠাই দিয়েছে। জি। এই দুটো বাচ্চা নিয়ে হাসপাতালে একজনে খাবার দেয়, আমরা 3 জনে খাইছি স্যার। বহুত কষ্টে জীবন যাপন করেছি। তা আপনার সেই অ্যাক্সিডেন্টের পাটা কি রকমের? এই যে স্যার, আমার পায়ে রড ভরা। এই পাটা রড ভরা? এই যে পায়ে রড ভরা, এই যে অপারেশন। হ্যাঁ। পাটা 2 ইঞ্চি শর্ট করা হয়েছে স্যার। ও মানে ওই পাটার চাইতে এই পাটা 2 ইঞ্চি শর্ট? হ্যাঁ, পাটা 2 ইঞ্চি শর্ট করা হয়েছে। এর জন্য আমার স্ত্রী হাসিনি। এই জন্য আপনি যেহেতু স্ত্রী ভাবছে পঙ্গু হয়ে যাবেন, আপনার সাথে সে থাকবে না, এই জন্য সে আর আসেনি। আচ্ছা আচ্ছা, এরপরে কি হলো? এরপরে মামা শ্বশুর বাড়ি তারা আমার ধরে আমার পিটাচ্ছে। পুলিশ আইছে, পুলিশ আসলেই বলছে এদের মারতেছে কেন? আপনাকে কোথায় বসে আপনার মামা শ্বশুর ধরে নিয়ে গেছে? আপনার মামা শ্বশুরের নাম কি, তার বাবার নাম কি? আগরবাড়ি বাজার। আগরবাড়ি বাজার। আগরবাড়ি বাজার। মামা শ্বশুরের নাম মাসুম বিল্লাহ। মাসুম বিল্লাহ। তার বাবার নামটা কি মুন্সি যেন আমি জানি না। আগরবাড়ি বাড়ি ওনাকে। আগরবাড়ি বাড়ি। আগরবাড়ি। তো আপনাকে ধরে নিয়ে যে একটা দোকানের সামনে থেকে, ওই দোকানের সামনে ধরে নিয়ে হ্যাঁ, পুরো মেইন রোড দিয়ে পুরো বহু দূর আমার নিয়ে গেছে। তখন আপনার মামা শ্বশুরের সাথে আর কে কে ছিল? আমার ওই মামা শ্বশুর ছিল 4 জন। আর এলাকার যত ছেলে পেলে ওরা আগের থেকে গুন্ডা মান্ডা সব ঠিক করে নিয়েছে। হ্যাঁ। মাইরে ফেলাবি এর কষ্ট, মাইরে ফেলাবি যত টাকা লাগে পুলিশ মুলিশ সব আমি দেখবো। হ্যাঁ। যত পুলিশ লাগে, টাকা পয়সা যা লাগে, অনেক টাকার মালিক সে। যত টাকা লাগে আমি দেখবো, কিন্তু চোখ দুটো চাই। হ্যাঁ হ্যাঁ। এই কথা বললি আমার তো মন এরম করতেছে। আমার নিয়ে আরেক বাগানে গেছে, এনে মারলি সমস্যা, বাগানে নিয়ে যে মারতে হবে। আমার বাগানে নিয়ে গাছের সাথে আমার ঝুলাইছে, পা বাইন্দে হাত বাইন্দে আমার উঁচু করে আমার ঝুলাইছে। ঝুলাই বহুত মারিছে, আমার বহুত মারিছে, যা বলার ধারণার বাইরে। মানে আপনাকে বাজার থেকে তুলে নিয়ে গিয়ে তারা একটা বাগানে নিয়ে গাছের সাথে ঝুলিয়েছে, ডাকাত ডাকাত বলে। ডাকাত ডাকাত বলে। এরপরে মারতি আমাকে নিয়েছে। হ্যাঁ। দোকান থেকে মারতি আমাকে নিয়েছে। হ্যাঁ। বানাবে। এরপর পুলিশ আসছে। পুলিশ এসে বলতেছে যে এই ছেলেটাকে তোমার মারতেছে কেন? তা বলছে যে এই ছেলেটা আগের বউরে কুপাইছে। আপনার পূর্বের যে ওয়াইফ ছিল তাকে আপনি কুপিয়েছেন? আমি কুপাইছি। হ্যাঁ। তা স্যার বললো যে তোমরা কেস করিছো? হ্যাঁ। কেস করিনি। জিডি করিছো? না, জিডি করিনি। তাহলে এর কোনো মূল্য হবে না। তুমি এই ছেলেকে নিয়ে এখনই হাসপাতাল যাবা, চিকিৎসার যত খরচ সব দিয়ে এর তুমি ছেড়ে দাও। হ্যাঁ। ঠিক আছে স্যার, আপনি যান, আমরা ছেড়ে দিচ্ছি। কিন্তু এরা পুলিশের কথাও শোনেনি। হ্যাঁ। বর্তমান যে পুলিশের কথা এরা শোনেনি। এদের কত ক্ষমতা, এদের আল্লাহর কত ক্ষমতা দেশে এদের। মানুষ কি নাই? দুনিয়া কি মানুষ নাই? আমার এরকম রায়
রাত 3টের সময় আমার গাড়িতে করে নিয়ে 7-8 জনে নিয়ে আমার সে পুরন শ্বশুরবাড়ি গেছে, যে বাড়ি আমার সম্পর্ক নাই। ওই এলাকায় নিয়ে আমার আল্লাহর সাথে আমার পা বাঁধছে, আমার হাত বাঁধছে, আমার মুখ বাঁধছে, বাঁধতে লাইট অফ করে দিয়েছে। দিয়ে কোচ আছে না, কোচ, ওই কোচ দিয়ে আমার খালি সোয়ে খালি কুবাচ্ছে খালি। ঠিক আছে, আমি তো মাথা খালি, আমি একা ছুটে আপনার এই কানে কি হয়েছে আসলে? এই যে কোচের কানে কোপ, সব কোচের সব কোপ। কোচের কোপ, হ্যাঁ, হ্যাঁ। চোখে দিচ্ছিল, মাথায় ছিল, এই যা ছিল, হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আপনার শরীরের যে অঙ্গ, একটু গেঞ্জিটা, ওই যে শরীরে আঘাতের চিহ্ন দেখলাম যখন খালি গায়ে ছিলেন, একটু উপরটা একটু দেখান। হ্যাঁ, এভাবে দেখান। হ্যাঁ, না গেঞ্জি খোলা যাবে না। সব জায়গায়, সব জায়গায়। একটু পিছনের অংশটা, একটু পিঠের অংশটা দেখি একটু। তো দেখতে পাচ্ছেন যে কতটা নির্মম নির্যাতন করেছে এই ব্যক্তির উপরে। তো এই ঘটনাটা ঝালকাঠির আগরবাড়ি বাজারে গতকালকে, অর্থাৎ ঈদের পরের দিন তাকে ডাকাইত বলে তার মামা শ্বশুর। সে কিন্তু বাজার থেকে প্রকাশ্য দিবালোকে দুপুর 3:30 থেকে 4টার দিকে ধরে নিয়ে যায় এবং তার উপরে চালায় অমানবিক নির্যাতন, যার এক পর্যায়ে তাকে, এবং এ কিন্তু একজন পঙ্গু মানুষ, যদি দেখানো হয় সেই পঙ্গুত্বের কার্ড যদি দেখানো হয়, আজ থেকে 3 বছর আগে মোটর বাইক অ্যাক্সিডেন্ট করে। সেই অ্যাক্সিডেন্টে যখন তার প্রথম স্ত্রীকে জানানো হয় যে সে মোটর বাইক অ্যাক্সিডেন্ট করেছে এবং তার একটি পা, ডান পায়ের একটি অংশ 2 ইঞ্চি খাটো করে সেখানে রড ভরা, এবং সেটা যখন তার প্রথম স্ত্রী শুনতে পায়, সে তখন থেকে তার সাথে যোগাযোগ বন্ধ করে দেয়। এক পর্যায়ে এই যে 2টি শিশু রয়েছে, যারা নাবালক শিশু, প্রথম ঘরের বা প্রথম স্ত্রীর, সেই শিশুদিকটির মুখের দিকে তাকিয়ে এই ব্যক্তি যখন ঝালকাঠি আগরবাড়িতে নতুন বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, সেখানে বেড়াতে আসে ঈদের সময়, ঠিক তখনই তার মামা শ্বশুর প্রভাবশালী হওয়ার কারণে তাকে ধরে নিয়ে যায় এবং ডাকাত বলে তার উপরে মিথ্যে অপবাদ দিয়ে তাকে গাছের সাথে ঝুলিয়ে এবং টাঙিয়ে বেধর মারপিট করেন। এক পর্যায়ে তাকে মেরে ফেলার হুমকিও দেয় এবং সেখান থেকে ঝালকাঠির পুলিশ তাকে উদ্ধার করার পরে এখন বর্তমানে ঝালকাঠি সদর হাসপাতালের 9 নম্বর বেডে ভর্তি রয়েছে। তো এই ব্যক্তির দাবি, প্রকৃত যারা দোষী তাদের আইনের দৃষ্টান্তমূলক শাস্তি এবং কঠিন বিচার চাচ্ছে। তবে ব্যক্তিটি হতদরিদ্র হবার কারণে প্রশাসনের কাছে যেতে পারছে না, করতে পারছে না চিকিৎসা, এমনটাই জানিয়েছে ভুক্তভোগী পরিবারের লোকজন। আমি সঠিক বিচার চাই, আমার 2 এতিম বাচ্চা, আমি অপঙ্গু মানুষ, আমি সঠিক বিচার চাই। আচ্ছা বাবু, তোমার বাবাকে যারা মেরেছে তুমি কি তাদেরকে চেনো? আচ্ছা, তার নাম কি একটু বলতে পারবে? মাসুম আর মুহিব। একটু জোরে বলো। মাসুম আর মুহিব আর কি একটা নাম। আচ্ছা, কেন মেরেছিল? আমার আব্বু বললাম আম্মুরে কুপাইছে তাই। তোমার আম্মুর কোথাও কোপের দাগ তুমি কি দেখেছো? কোপের দাগ আছে? তোমার বাবা কুপিয়েছে? না, তাহলে সেই কোপের দাগ কে কুপিয়েছিল তোমার আম্মুকে? তা তো আমরা জানি না। তা তোমরা জানো না। আসলে তোমার বাবা কি ভালো লোক না খারাপ? ভালো। তোমার আম্মুর সাথে তোমরা যখন তোমার বাবার সাথে তোমার আম্মুর সম্পর্ক দূরে চলে যায়, তখন তোমার আম্মুর কাছে কতদিন ছিলে? আমি আম্মুর কাছে ছিলাম, আমার আব্বুর কাছে ছিলাম। তোমার আব্বুই দেখাশুনো করে? তোমার আব্বু কি তোমাদেরকে মারে? ভালোবাসে? তোমার আব্বু যখন তোমাকে নতুন একটা আম্মু এনে দিল, সেই আম্মু কি তোমাদেরকে মারে? না, ভালোবাসে? তো আসলে তোমার যে পূর্বের যে পুরাতন মামা রয়েছে, তারাই তোমার আব্বুর উপরে গতকালকে হামলা করেছে। এটা কি সত্য? কিন্তু আমারও মারছে না। তোমাকেও মেরেছে? এটা কখন? আসরের পর। আছরের পরে। তো এরপরে আমার কিছুই বলার নেই। তো আমিও চাচ্ছি যে আইনের প্রতি শ্রদ্ধাশীল, যে আইন